থাকার জায়গা না। এমন একদিন আসবে পৃথিবীর জমিন থেকে চলে যেতে হবে অন্ধকার কবরে, যেখানে থাকবে না কোনো সাথী, থাকবে না কোনো বাতি, একা একা থাকতে হবে মুসলমান। সেইখানে কিন্তু একা একা থাকতে হবে। সেইখানে তোমার মাও থাকবে না, বাবাও থাকবে না, তোমার 5টা ভাইও থাকবে না, তোমার গ্রামবাসীও থাকবে না। তোমাকে একা একা সেই জায়গায় থাকতে হবে, একা একা থাকতে হবে। সুতরাং ওই কবরে যাওয়ার আগে আমাদের মাল সামানা সংগ্রহ করা দরকার কিনা বলেন? আমাদের মাল সামানা সংগ্রহ করা দরকার। কি করলে আমরা ওই কবরের রাজা সহ জাহান্নাম থেকে বাঁচতে পারি, সে বিষয়ে আমাদের জানা দরকার আছে কিনা বলেন? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দারে তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ পাক তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আমার শুকরিয়া আদায় করো বান্দা, আমার কুফরি করো না। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের এত বিধিবিধান ইয়া রাসূলুল্লাহ আমি মনে রাখতে পারি না। গ্রাম্য সাহাবী নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের এত বিধিবিধান আমি মনে রাখতে পারি না গো ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কিছু আমল শিখায় দেন যাতে করে সেই আমলটা করার কারণে কাল কিয়ামতের ময়দানে বিচার শেষে আমার আল্লাহ পাক আমাকে জান্নাত দান করে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু আমল শেখান। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, তুমি বেশি বেশি জিকির করো, বেশি বেশি জিকির করো, বেশি বেশি জিকির করো। তুমি যদি বেশি বেশি জিকির করতে পারো, এই জিকির, এই আমলটা কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমাকে জান্নাত পাওয়ায় দিবে। সুবহানাল্লাহ। আমরা জিকির করি, কেউ সুবহানাল্লাহ বলি, কেউ আল্লাহ আল্লাহ বলি, এক একজন এক এক ভাবে জিকির করি, সকলেই কিন্তু আমরা জিকির করি। এই জিকিরের কিন্তু অনেকগুলো অর্থ রয়েছে। আমরা কেউ নামাজের মাধ্যমে জিকির করি, কেউ কোরআন তেলাওয়াতের মাধ্যমে জিকির করি, এক একজন এক একটা কায়দায় জিকির করি রে মুসলমান। কিন্তু এই জিকির করার পর আমাকে আপনাকে কি কাজ করতে হবে সেটাও তো আমাদের জানা দরকার, ঠিক কিনা বলেন? আমরা মসজিদে গেলাম নামাজ আদায় করার জন্য, নামাজ আদায় করার পর আমরা মসজিদ থেকে যখন বাইরে আসলাম, সুদ খাওয়ার ব্যবস্থা চালু করে দিলাম, ঘুষ খাইলাম, মানুষের মাথায় বাড়ি দিলাম। বলেন তো দেখি, এই নামাজ আমার কোন কাজে লাগবে নাকি? লাগবে নাকি? মসজিদের কোণায় বসে আল্লাহ আল্লাহ জিকির করলাম, আল্লাহ আল্লাহ জিকির করার পর মসজিদের বাইরে এসে মানুষের সঙ্গে খারাপ আচরণ করলাম, জুলুম করলাম, নির্যাতন করলাম, মানুষের সঙ্গে ঝগড়া করলাম, তাহলে বলেন তো দেখি এই জিকিরে কোনো লাভ হবে নাকি? বলেন, কোনো লাভ হবে না। জিকির শব্দের অর্থ হলো আল্লাহকে স্মরণ করা, জিকির শব্দের অর্থ হলো আল্লাহকে স্মরণ করা। এই জিকিরটা আপনি বিভিন্ন ভাবে করতে পারেন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে করতে পারেন, নামাজের মাধ্যমে করতে পারেন, আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে করতে পারেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর মাধ্যমে করতে পারেন। আল্লাহকে যে কোনো ভাবে আপনি স্মরণ করতে পারেন মুসলমান। এই স্মরণ করার পর আপনার মনে রাখতে হবে, আমার দ্বারা যেন আল্লাহ এবং রাসূলের নাফরমানি না হয়, ঠিক না বলেন? আল্লাহর কোন নাফরমানি না হয়, আল্লাহ নাফরমানি করা যাবে না। আমার মুসলমান ভাইরা, আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, যাকাত দিলাম, হজ করলাম,
সব কিছুই করলাম, কিন্তু আমি যখন জমিনের মধ্যে চলে গেলাম, আমি নিজের জমি আর ছেড়ে ছেড়ে বেশি করলাম, অপরের জমি কমায় দিলাম। কাজটা কি ঠিক হবে? আমার নামাজ কি কবুল হবে? হজ কি কবুল হবে? কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। তার কারণ হলো আপনার সম্পদ 1 ইঞ্চি পরিমাণ যদি আমার মধ্যে চলে আসে, আল্লাহর কসম করে বললাম, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত আপনি যাই কিছু করেন না কেন, ওই হকদারির পাওনাদারির পাওনা যতক্ষণ পর্যন্ত পরিশোধ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আপনাকে জান্নাত দিবে না। ঠিক না বলেন? আল্লাহ পাক কিন্তু জান্নাত দেবে না। এই জন্য মুসলমান, আমাকে আপনাকে সব দিকে টার্গেট নিয়ে চলতে হবে। নামাজ পড়বো, সবকিছু আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করবো, আল্লাহর নিষেধগুলো পালন করবো। এরপরে আল্লাহ, অর্থাৎ আল্লাহ পাক যেটা আমাকে করতে নিষেধ করেছেন সেটা থেকে নিজেকে বিরত রাখবো। তাহলে আল্লাহ পাক আমার সব ইবাদত কবুল করবেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমরা কেমন আল্লাহর ইবাদত করি এটাও তো জানা দরকার। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আমরা কেমন আল্লাহর ইবাদত করি, আমরা কেমন রবের গোলামি করি, আমার রবটা কেমন? আমার আল্লাহ পাকের মহত্ব বরত্বর কথা যদি লিখতে যাই, আমার আল্লাহ পাক বললেন, বান্দা তোমরা যদি আমি আল্লাহর বরত্ব মহত্বের কথা যদি লিখতে যাও, আমি আল্লাহ পাকের নিয়ামতের কথা যদি লিখতে যাও, ও বান্দা পৃথিবীতে যত গাছ আছে সব গাছ দিয়ে তুমি কলম বানাও। এরপর পৃথিবীতে যত সমুদ্র আছে এই সমুদ্রের পানি দিয়ে যদি তুমি কালি বানাও, এই সমুদ্র নয় আরো যদি 7টি সমুদ্র যোগ করো, সমস্ত পানি দিয়ে যদি কালি বানাও, আমার আল্লাহর বরত্ব মহত্বের কথা লিখতে লিখতে পৃথিবীর পানি শেষ হয়ে যাবে, গাছ শেষ হয়ে যাবে, আমার আল্লাহ পাকের বরত্বের মহত্বের কথা লিখে শেষ করা যাবে না। তুমি কত সুন্দর, কি করে বুঝাই আল্লাহ, কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনায় তুমি নিজে, তোমার তুলনায় তুমি নিজে, তুমি কত সুন্দর, কি করে বুঝাই আল্লাহ। ঠিক না বলে? আমার মুসলমান ভাইরা, এই পৃথিবীতে আমরা অনেক সময় মনে করি যে আল্লাহ মনে হয় আমাদেরকে এমনি এমনি তৈরি করেছেন। বলেন তো দেখি আল্লাহর উদ্দেশ্য আছে কিনা বলেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বললেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি বানাইছি? না রে বান্দা না, আমি আল্লাহ পাক তোমাদেরকে কিন্তু এমনি এমনি বানাই নাই। আল্লাহ পাক বলতেছেন, বান্দা তোমাদেরকে আমি কি জন্য বানাইলাম? আমার আল্লাহ কোরআনুল কারীম বললেন, আমি পৃথিবীতে জিন জাতি এবং মানুষ জাতিকে আমি আল্লাহ পাকের গোলামি এবং দাসত্ব করার জন্য তৈরি করেছি। সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান, এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আমরা আল্লাহর গোলামি করতে জানি না, আল্লাহর গোলামি করি না। আমরা যারা আল্লাহর গোলামি না করি, আল্লাহর দাসত্ব না করি, এদের অবস্থা কি হবে? আর যারা আল্লাহর গোলামি করি তাদের অবস্থাটা কি হবে একটু জানা দরকার। বলেন, একটু জানা দরকার। এই জিনিসটা জানার পর আমি কিন্তু আসল আলোচনার দিকে চলে যাব। মুসলমান, আমরা যারা আল্লাহর গোলামি করবো, আল্লাহ পাক বলেছেন, বান্দারে
আমার যারা গোলামি করবে, আমার নবীজির যারা ইত্তেবা করবে, আমি আল্লাহ পাক তাদের জন্য আমার জান্নাত রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ। আমার জান্নাত